আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন আমি একটু কিছুক্ষণ একটা স্পেশাল একটা ইংলিশ ক্লাস নিব, যেটা তোমার ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা সবখানে ইম্পর্ট্যান্ট। আর উম, মানে একটু খেয়াল করো। ফার্স্ট ফার্স্ট নাম্বার ওয়ান। আচ্ছা, খেয়াল করো, মানে এতদিন তো তোমরা এই যে এখানে ওই যে এটা তো আরো আরো না, এই যে এখানে যে ধরো এই যে আই হ্যাড মাই ফটো, মানে সেটা আমি আন্ডারলাইন করবো। হ্যাঁ, আই হ্যাড মাই ফটো টেকেন। হ্যাঁ, তোমরা যারা সামনে বসে আছো, তুমিও তোমার মোবাইলের সামনে বসে ওইটা উচ্চারণ করো। আমি আমার ফটো তোলালাম। আই হ্যাড মাই মেশিন ফিক্সড। আমি আমার মেশিন মেরামত করালাম। আই হ্যাড মাই হেয়ার কাট। আমি আমার চুল কাটালাম। মানে মূল ব্যাপারটা হলো এরকম অনেকগুলি উদাহরণ করলে অটোমেটিক ইংলিশ শেখা হয়ে যায়, মানে ওই রুল শেখা লাগে না। তো এই বাক্যগুলোতে অন্যকে দিয়ে কাজ করানো বা ঘটনা হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় পজিটিভ। আচ্ছা, আরো উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। আর কারো কোনো কোশ্চেন থাকলে ওই কোশ্চেন করতে, আর মুখ্য কথা এটা একটু খেয়াল করতে থাকো। এই আই হ্যাড মাই কার রিপেয়ার্ড। আমি আমার গাড়ি মেরামত করলাম। আই হ্যাড মাই কার। আমি আমার গাড়ি রিপেয়ার্ড মেরামত করালাম। এটা কিন্তু যে ভর্তি পরীক্ষায় আসছে। আচ্ছা, তারপরে এই 5 নম্বর, 5 নম্বর, আই হ্যাড মাই টিথ ফিল্ড। আমি আমার দাঁত ভরাট করালাম। আমি আমার দাঁত ভরাট করালাম। আর আমি যদি বলতাম আই হ্যাড ফিল্ড মাই টিথ, তাহলে আবার অন্য মিনিং। আর 6 নম্বরটা খেয়াল করো, 6 নম্বর, আই হ্যাড মাই ফোন রিপেয়ার্ড। আমি আমার ফোন মেরামত করালাম। তার মানে আরেকজনকে দিয়ে করালাম। আর আমি যদি বলতাম আই হ্যাড রিপেয়ার্ড মাই ফোন, তাহলে আমি মেরামত করেছিলাম আমার ফোন। কিন্তু আমি তো আরেকজনকে দিয়ে করাইছি, তাই আই হ্যাড মাই ফোন রিপেয়ার্ড। আবারও বলতেছি, এটা তুমি অটোমেটিক। এই যে আমি আরো উদাহরণ আমরা দেখবো। মানে আমি যদি এগুলো তো বলি, আই এর পরে হ্যাড হবে, হ্যাড এর পরে ভি3 হবে, হ্যাঁ, বা হ্যাড এর পরে বস্তু, বস্তুর পরে ভি3, তাহলে এটা বেশি দিন তো মনে থাকবে না। অনেকগুলি উদাহরণ করলে তাইলে মনে রাখাটা সহজ হবে। এটাও এই যে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা ভর্তি পরীক্ষা। আচ্ছা, তারপর চাকরির পরীক্ষাতেও এগুলো আসে। আচ্ছা, এখন খেয়াল করো, আই হ্যাড 7 নম্বরে, 7 নম্বরে, আই হ্যাড মাই মেইল সেন্ট। আমি আমার মেইল পাঠালাম। আই হ্যাড মাই কম্পিউটার মেন্ডেড। মানে তুমিও জোরে জোরে পড়ো, দেখে দেখেই তুমি তোমার সামনে নিজেকে নিজে শুনিয়ে জোরে, তাহলে তোমার মুখটা চালু হবে। মানে মনে মনে পড়া হলো রিডিং, জোরে জোরে পড়া হলো স্পিকিং। আমি সাইফুর স্যার বলতেছি, আই হ্যাড মাই কম্পিউটার মেন্ডেড। আমি আমার মেন্ড মানে মেরামত করা, মেন্ডেড মানে মেরামত করেছিলাম। আমি আমার কম্পিউটার মেরামত করেছিলাম। তারপরে 9 নম্বরে, আই হ্যাড মাই আই টেস্টেড।
আমি আমার চোখ পরীক্ষা করালাম। আমি আমার চোখ পরীক্ষা করালাম। এভাবে উদাহরণের মাধ্যমে শিখলে সহজে মনে থাকবে। এই ব্যাপারটাই যে এটা খুব খেয়াল করো যে এইভাবে বাক্যের মাধ্যমে উদাহরণ। আবারও বলতেছি, তুমি এখন ফ্রি আছো, কিছুক্ষণ এইগুলো দেখতে থাকো, শুনতে থাকো, তোমার ইংলিশ শেখা অটোমেটিক হয়ে যাবে। এটা ভেবো না যে এটা কি পড়াইতেছে, জাস্ট দেখতে থাকো, অটোমেটিক ইউ উইল লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, তারপরে 10 নম্বর, আই হ্যাড দ্য ডোর ওপেন্ড। আমি দরজাটা খোলালাম। আমি যদি আমি দরজাটা খোলা, আমি যদি বলতাম আই হ্যাড ওপেন্ড, তাহলে আমি খুলেছিলাম দ্য ডোর, দরজাটা। আমি বললাম যে আই হ্যাড দ্য ডোর ওপেন্ড, আমি দরজাটা খোলালাম, তার মানে আরেকজনকে দিয়ে খোলালাম। আই হ্যাড দ্য ডোর ওপেন্ড বাই সোহেল, ওটা উজ্জ আছে, কাউকে দ্বারা খোলালাম। আই হ্যাড মাই হাউস ডেকোরেটেড, আমি আমার বাড়িটা ডেকোরেট করলাম, করালাম বা সাজালাম। তার মানে আই হ্যাড মাই হাউস, আই হ্যাড মাই হাউস ডেকোরেটেড বাই দ্য পেইন্টার। তারপরে আই হ্যাড মাই হাউস পেইন্টেড, আমি আমার বাড়ি রং করালাম। আমি আমার বাড়ি রং করালাম। হ্যাঁ, আই হ্যাড মাই লেটার রিটেন, আমি আমার চিঠি লেখালাম। তার মানে আমি লেখি নাই, আরেকজনকে যে লেখাইছি। হ্যাঁ, আর এটা যদি আমি লিখতাম আই হ্যাড রিটেন, তাহলে আমি লিখেছিলাম, কি লিখেছিলাম, মাই লেটার। এটা তুমি জোরে জোরে পড়ো, তুমি শেখা হয়ে গেল। তারপরে আই হ্যাড দ্য উইন্ডো ক্লোজড, আমি জানলাটি বন্ধ করালাম। 15 নম্বর, আই হ্যাড মাই রুম ক্লিনড, আমি আমার রুম পরিষ্কার করালাম। আই হ্যাড দ্য নোটিস রেড, আমি নোটিশটা পড়ালাম। ওইটা নোটিশের পরে একটা গ্যাপ হবে এখানে, রেড, আর ই ডি, রেড, এটা উচ্চারণ হলো রেড, আমি নোটিশটা পড়ালাম। আর আমি যদি বলতাম আই হ্যাড রেড, তাহলে আমি পড়েছিলাম। কারণ 17 নম্বরে দেখো, 17, আই হ্যাড মাই ড্রেস ডিজাইনড, আমি আমার জামাটা বা ড্রেসটা ডিজাইন করালাম বা নকশা করালাম। আর আমি যদি বলতাম, আমার সাথে বলো, আই হ্যাড ডিজাইনড, তাহলে আমি ডিজাইন করেছিলাম। কি করেছিলাম, মাই ড্রেস, আই হ্যাড ডিজাইনড মাই ড্রেস। এখন খেয়াল করো একটা গুরুত্বপূর্ণ কথা এখানে, উপরের উদাহরণ, এই যে উদাহরণগুলো থেকে স্ট্রাকচারটা পাওয়া গেল, হ্যাড, হ্যাডের পরে বস্তু, বস্তুর পরে পাস্ট পার্টিসিপল। কারণ তুমি যদি শুধু ওই 2-1টা উদাহরণ করে এই রুল মুখস্থ করো, তাহলে পরীক্ষার হলে করবে যে ভুল। আচ্ছা, এখন আমরা আরো কয়েকটা শব্দ দেখব এই, হ্যাঁ, যেমন কি কি, এই যে যে এই ইসেতে এখানে যে কটা আমরা ব্যবহার করলাম, যে কাট, কাট, সেন্ড, সেন্ট, রিড, রিড, টেক, টুক, ফিল, ফিল্ড, মানে ওই পার্টিসিপল। হ্যাঁ, আচ্ছা, এইভাবে অর্থ বুঝে শিখতে হয়। আরো কয়েকটা বার, টেস্ট, টেস্টেড, ক্যারি, ক্যারিড। হ্যাঁ, এভাবে অর্থ, লোড, লোডেড। আমি যদি বলি এর V3 হলো লোডেড, তাই তোমার মনে থাকবে না, লোডেড, মাল বোঝাই করেছিল। ক্লিন, 12 নম্বরে ক্লিন, পরিষ্কার করে। শেভ, রিপেয়ার। এভাবে অর্থ বুঝে শিখো। আচ্ছা, তারপরে পজিটিভ ভার্ব, এই যে আরো, এগুলো সবই, হ্যাঁ, এই যে এইখানে এইখানে ব্যবহার হচ্ছে। সেট, সেট, ডাই, ডাই, ডাই মানে রং করা। বাই কেনা, বাই বট। মেইল, মেইলড। এডিট, এডিটেড। আচ্ছা, আরো কিছু, ট্রিম, ট্রিমড, স্টপ, স্টপ, এই যেগুলো আরো অনেকগুলি। আবার আমরা আরো কিছু, এই যে গ্রুম, গ্রুমড, প্রুফরেড, প্রুফরেড সংশোধন করেছিল। এখন আরো কয়েকটা বাক্য দেখবো আমরা, আরো কয়েকটা বাক্য। আচ্ছা, হুম, যেমন এখানে 1 নম্বরে, দে উইল হ্যাভ দেয়ার জব ডান, তারা করিয়ে নিবে তাদের কাজ। তারা তাদের কাজ করবে না, হ্যাঁ, করবে মানে নিজে করবে, আর করাবে মানে আরেকজনকে দেবে। দে উইল হ্যাভ, এই যে 2 নম্বরে, দে উইল হ্যাভ দেয়ার টিকেটস বট,
তাদের টিকিটগুলো ক্রয় করাবে বা কেনাবে, অন্য কাউকে দিয়ে কেনাবে। 3 নম্বর, দে উইল হ্যাভ দেয়ার হাউস অ্যাডর্নড, তাদের বাড়িগুলি কাউকে দিয়ে সাজাবে। দে উইল হ্যাভ দেয়ার, এই যে 4 নম্বরে দেখো, দে উইল হ্যাভ দেয়ার 4 নম্বর, 4 নম্বরটা খেয়াল করো। দে উইল হ্যাভ দেয়ার হাউস, দে উইল হ্যাভ দেয়ার ড্রেস বট, তারা তাদের জামা ক্রয় করাবে। দে উইল হ্যাভ দেয়ার ওয়ার্ক ফিনিশড, তাদের কাজটা শেষ করাবে। এইভাবে এই যে ড্রেস হলো বস্তু, তারপরে পাস্ট পার্টিসিপল। আর এটা যখন অনেকবার বলবা, দেখবা আর দেখে দেখে লিখবা, যেমন দে উইল হ্যাভ দেয়ার লেটার্স মেইল, তারা তাদের চিঠিগুলি মেইল করাবে। দে উইল হ্যাভ দেয়ার রিপোর্টস টাইপড, টাইপ করাবে। এই যে ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষায় কিন্তু গণহারে ইংরেজিতে ফেল করে, কেন? রুল দিয়ে শিখে। এখানে দেখো, দে উইল হ্যাভ দেয়ার আইজ এক্সামিনড, 8 নম্বর। দে উইল হ্যাভ দেয়ার বুকস এডিটেড, তাদের বইগুলি সংশোধন করাবে, মানে আরেকজনকে দিয়ে করাবে। তাইলে হ্যাঁ, দে উইল হ্যাভ দেয়ার ক্যাট গ্রুমড, তাদের বিড়ালকে পরিপাটি করাবে। দে উইল হ্যাভ দেয়ার হেয়ার স্ট্রিম, তাদের চুলকে পরিপাটি করাবে। এইভাবে বাংলা অর্থ সহ বুঝে বুঝে। দে উইল হ্যাভ দেয়ার লোড মুভড, দে, তারা তাদের বোঝা সরাবে। এখানে কতগুলি পেজ আছে? 6। আচ্ছা, এইভাবে তুমি যখন উদাহরণের মাধ্যমে শিখবা, আর এটা কিন্তু এইভাবে সাইফুসের প্রত্যেকটা বই উদাহরণের মাধ্যমে। আর এখন যেটা দেখতে সেগুলো সবই সেই যে সাইফুসের পাসপোর্ট টু গ্রামার বইয়ে। পাসপোর্ট টু গ্রামার বইটা একটা যুগান্তকারী বই। তো ওই বইটা পড়লে তুমি আগামী 100 বছর ইউটিউবে সব চ্যানেল দেখলে যা ইংলিশ শিখবা, পাসপোর্ট টু গ্রামার 4G পড়ে তার চেয়ে অনেক বেশি ইংলিশ শিখে ফেলবা। তোমার এসএসসি এইচএসসি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় সফল হওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এইটাই হলো ভাষা শেখার একমাত্র সঠিক পদ্ধতি। খেয়াল করো, আই গট দ্য এসএস রিটেন, যে রুল দিয়ে ভাষা শেখার পদ্ধতিটা হলো ভুল। I got the essays written, I got the car fixed, I got the letter written, I got the class cleaned, I got the work done, I got the clothes washed. প্রথমে তুমি বাংলা অর্থ বুঝে শিখো, তাইলে তুমি অটোমেটিক্যালি ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইংলিশ টু ইংলিশ। মানে আমি যদি বলি প্রথমে আই হলো সাবজেক্ট, তারপর হলো V1, তারপরে হবে এসএস একটা বস্তুর নাম, তারপরে V3, শুনতে মজা লাগবে, খুব মজা পাবা, বা কত রুল শিখলাম, কিন্তু আসলে পরীক্ষার হলে যে করবা ভুল। আচ্ছা, তারপরে এই যে পূর্বের উদাহরণ থেকে পাওয়া গেল স্ট্রাকচার, গেট বা গড বস্তু, আর V3, আমি শেষে একটু লিখে দিলাম এটা। আই ফেড দ্য কাউ, আমি খাওয়ালাম গরুটিকে। আর আই গট দ্য কাউ ফেড, আমি গরুটিকে খাওয়ানোর ব্যবস্থা করে, তার মানে অন্য কাউকে দিয়ে। এই যে এই দেখো খেয়াল করে। আচ্ছা, গেট দিয়ে কত, আই গট দ্য ডোর শাট, 14 নম্বর। 14 নম্বরটা দেখো, আমি যেটা বলতেছি ওটাই দেখো, 14 নম্বর, আই গট দ্য ডোর শাট। তুমি চিন্তা করো, গত 15 বছরকে এইভাবে শিখছো উদাহরণের মাধ্যমে, বা ইউটিউবে এত উদাহরণ কেউ কোথাও কিন্তু নাই। ওই একই ধরনের বাক্য আমি প্রচুর দেখাচ্ছি, অটোমেটিক মাথায় ঢুকে যাচ্ছে। আই গট দ্য ডোর শাট, আমি দরজাটা বন্ধ করালাম। আই গট দ্য টয় বট, আমি খেলনাটা কেনালাম। আই গট দ্য ম্যাথ সলভ, আমি ম্যাথটা সলভ করাইলাম কাউকে দিয়ে। আই গট দ্য ওয়ার্ক কমপ্লিট, কাজটা শেষ করালাম, সম্পূর্ণ করালাম। এরকম আই গট মাই মেইল সেন্ট, আমি আমার মেইলটা পাঠালাম। আই গট মাই ফটো টেকেন, হ্যাঁ এই যে। তারপরে 5 নম্বরে, আই গট মাই কার সার্ভিসড, আমি গাড়ি সার্ভিসিং করালাম। এরকম আই গট মাই শু মেন্ডেড, এইভাবে উদাহরণ। তারপরে খেয়াল করো, এগুলো সবই হলো গট গট, এই যে তোমার জিনিসটা একবার, আই গট মাই ব্যাগ ক্যারিড, আই গট মাই হাউস পেইন্টেড, আই গট মাই লেটার রিটেন, আই গট মাই, এই যে তুমি জোরে জোরে বলো, তোমার স্পিকিং হয়ে গেল অটোমেটিক। এই একটা নতুন জিনিস শিখলা, একটা স্ট্রাকচার শিখলা। আই গট মাই রুম ক্লিনড, আই গট মাই ড্রেস ওয়াশড। আবার
এই যে পূর্বের উদাহরণ, পৃষ্ঠের উদাহরণ থেকে স্ট্রাকচার পাওয়া গেল, গেট বা গ্রোথ, বস্তু, পাস্ট পার্টিসিপাল। আবার এই যে চাকরির পরীক্ষা আসছে, খেয়াল করো, এই যে 20 নম্বর, 19 নম্বর, শি গট হার হ্যান্ডস বার্ন, সে তার হাত পুড়িয়ে ফেললো। শি গট হার ট্রান্সক্রিপ্ট সেন্ট, সে তার ট্রান্সক্রিপ্টটা পাঠালো। রাফি গট হার কার রিপেয়ার, গাড়িটা মেরামত করালো। এখন একটু ভিন্ন, এখন খেয়াল করো, বাক্য দিয়ে পজিটিভ প্লাস ব্যক্তি প্লাস V1, and I will have the dentist fill my teeth, আমি will have করাবো, তারপরে ব্যক্তি, তারপরে V1, আমি ডেন্টিস্টকে দিয়ে ভরাট করাবো আমার দাঁত। হ্যাঁ, তার মানে ব্যক্তিটা বসতেছে মাঝখানে, তখন V1, যে ফিল। এইভাবে আরো প্রচুর উদাহরণ, আমি তোমার তো 27 পেজ, এরকম আরো অনেকগুলো পেজ দেওয়া আছে এখানে। আই আই হ্যাড মাই ব্রাদার ফিড, আমি আমার ভাইকে দিয়ে কুকুরটিকে খাইয়েছিলাম সারা সপ্তাহ, ওইখানে পুরো ইদা। হ্যাঁ, তারপরে আই হ্যাড মাই ফ্রেন্ড ড্র, আই হ্যাড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে দিয়ে আঁকালাম ছবিতে। তো বাক্যগুলি থেকে পাওয়া গেল হ্যাভ, হ্যাড, হ্যাজ প্লাস ব্যক্তি প্লাস V1। এইভাবে দেখো প্রচুর উদাহরণ, শত শত উদাহরণ এই পাসপোর্ট টু গ্রামার বইয়ে। এটা এটা স্কুলের জন্য, কলেজের জন্য, ভর্তি পরীক্ষার জন্য, চাকরি পরীক্ষার জন্য, সবকিছুর জন্য। মানে হি, এই যে খেয়াল করেন 8 নম্বর, হি গট আ বারবার টু ট্রিম হিজ হেয়ার, এই যে টু দিয়েও হয়, হি গট আ বারবার টু ট্রিম, আবার টু ছাড়াও হয়। এই অনেকগুলো উদাহরণ দেখলেই তোমার ক্লিয়ার হয়ে যাবে। আই মেড হিম। আচ্ছা, এখন খেয়াল করো, ওখানে একটু উপরে, এই যে এটাও, এই যে উপরে 21 নম্বরটা খেয়াল করো, ওই পেজের উপরে, আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান টু মেন্ড দ্য হিটিং মেশিন, ওই যে এটা CUD ইউনিটে আসছিল। তারপর PSC জবে, প্লিজ গেট সামওয়ান টু ফিক্স মাই ফোন, 19 নম্বরে, এটা চাকরির পরীক্ষায়। দ্য টিচার গট হিজ স্টুডেন্টস টু স্টে ইন দ্য ক্লাসরুম, হ্যাঁ, টিচার তার ছাত্রদেরকে ক্লাসে রাখলো। এইভাবে প্রচুর উদাহরণের মাধ্যমে, যে হি লেট আস রিড, হি লেট আস লিভ, তুই যখন দেখে দেখে, তোমার এটা চিরকালের জন্য, এটা প্রায় 60 পেজ, এখানে 60টা মানে স্লাইড। হ্যাঁ, আর পাসপোর্ট টু গ্রামার। তো আমার এখানে যারা দেখলা, বুঝতে পারছো ওটা তুমি, এইটাই হলো ইংরেজি ভাষা শেখার সঠিক পদ্ধতি, প্রচুর উদাহরণের মাধ্যমে শিখতে হয়। হ্যাঁ, তুমি আল্লাহর ওয়াস্তে সাইপ্রাস পাসপোর্ট গ্রামার পড়ো, SSCর আগে, এই যে এখন থেকে পড়া শুরু করে দাও, অটোমেটিক মাথায় ঢুকে যাবে। আই হেল্প হার, এই যে এখানেও খেয়াল করো, আই হেল্প হার। তো আজকে রাত 10টার দিকে আরেকটা রিডিং ক্লাস নিব আমি, রাত 10টা ইনশাল্লাহ। হ্যাঁ, এই পেজেও দেখতে পাবা, আই হেল্প হিম কুক দ্য ফুড, ইত্যাদি ইত্যাদি। আবার যে মেক, শি হ্যাড টু, সেই যে, হ্যাঁ। তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে এখানে লিখতে পারো। আর আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 01819202989, আল্লাহ, 01819, তোমার কোনো ক্যারিয়ার নিয়ে প্রশ্ন থাকলে এখানে। আর ওই যে বললাম, রাত 10টা ইনশাল্লাহ আজকে একটা ক্লাস নিব, এই যে এরকম সহজভাবে। হুম, হুম। আচ্ছা, কি তো ধরো যে রাত